শনিদেবের পাঁচালী ও ব্রতকথা। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার একটি পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অনন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কাল্যসে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হইল বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা, নানা দেশে ভ্রমি আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা করো দূর, আমার আশ্রয় থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর গুণ হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রে বাসা করিতে লাগিল। দুই রাজপুত্র দ্বিজ অতি যত্ন করে, নিত্যি পড়ার দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শুনিরে জিজ্ঞাসা দ্বিজ শুনো বাচাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এমু শাস্ত্র অধ্যায়ন্তরে, দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল স্বপ্নে যদি দিলে মোরে দেখা, কিসে দুঃখ যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না কাছে আসিবে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি বলে আজ্ঞামতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণ ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠিয়া দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে দুই শিশু মুণ্ড গড়ি, দ্বিজের নিকট শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্মরণ করে, মুণ্ড দুটি ফেলে তার উড়ুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গেল গঙ্গা তীরে। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদহন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল। অতঃপরে ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর ছিলেন রাজা যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে চিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণেরে।
রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো হে মহাপতি। কৃপা করো সন্দেহ মোর করো ভঞ্জন, তব ক্রোড়ে কারমুণ্ড করিয়েছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনিকোপে কষ্ট পাই একমাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবের দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে পূজাবিধি শুনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস কলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কইব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলে শনিদেব হন অদর্শন, ভক্তিভরে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নৃপবরে, বিপ্রগণে দান দিয়া তুষিল বস্তর। নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিলে শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত যে করিবে বর্ণিতে পারে, কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পথ থাকে যার মনে, উদ্ধারে বিপদে হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদে বন্ধনে। শনি পণ্যিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করি তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অনর্থ না হয়, যথাবিধি ব্যাসবাক্য কবু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীনে বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শ্রীচরণ। এত দূরে এই গ্রন্থ করি সমাপন, শনৈশ্চর প্রীতে সবে বল হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা সমাপ্ত।